আসসালামু আলাইকুম। আজ আমরা প্রিপোজিশন সম্পর্কে জানব। তো প্রিপোজিশন কাকে বলে এবং প্রিপোজিশন কত প্রকার এবং সেগুলো কি কি এবং কোন কোন অবস্থানে প্রিপোজিশন বসাতে হবে সেগুলো আজ এই ভিডিওর মাধ্যমে খুব সুন্দরভাবে উপস্থাপন করা হবে। তো প্রথমে প্রিপোজিশন কাকে বলে? যে সকল শব্দ সাধারণত নাউন বা প্রোনাউনের সামনে বসে নাউন বা প্রোনাউনের সাথে সেন্টেন্সের অন্যান্য শব্দের সম্পর্ক প্রকাশ করে তাদেরকে প্রিপোজিশন বলে। যেমন শি ইজ লিভিং ইন দিস রুম, সে এই রুমের মধ্যে বাস করে। সো এখানে শি ইজ লিভিং, সে বাস করে, দিস রুম, এই রুমে। সো ইন দ্বারা মধ্য প্রকাশ পেয়েছে। সো এই ইনটাই হচ্ছে প্রিপোজিশন। তো এখন আমরা আরও কিছু উদাহরণের মাধ্যমে কোথায় কোন প্রিপোজিশন বসালে বাক্যটি সঠিক করা হবে সেটি আমরা জানব। তো প্রিপোজিশন এর প্রকারভেদ, অর্থাৎ প্রিপোজিশন কত প্রকার। প্রিপোজিশনকে বিভিন্নভাবে বিভক্ত করা যায়, এগুলো নিচে বর্ণনা করা হলো। 1. সিম্পল প্রিপোজিশন। 2. কম্পাউন্ড প্রিপোজিশন। তো আমরা এই টোটাল প্রিপোজিশন সম্পর্কে আজ জানব। 3. ফ্রেজ প্রিপোজিশন। 4. পার্টিসিপল প্রিপোজিশন। ডাবল প্রিপোজিশন, প্রিপোজিশন অফ টাইম, প্রিপোজিশন অফ প্লেস, প্রিপোজিশন অফ ডাইরেকশন এবং প্রিপোজিশন ফর অ্যান এজেন্ট, প্রিপোজিশন ইউজড ফর টুলস, মেকানিজম অর গ্যাজেট। তো এই প্রিপোজিশন সম্পর্কে আজ আমরা টোটাল ধারণা আয়ত্ত করব। তো প্রথমটা সিম্পল প্রিপোজিশন। তো সিম্পল প্রিপোজিশন কাকে বলে? সাধারণত সেন্টেন্সে ব্যবহৃত একক প্রিপোজিশনগুলোকে সিম্পল প্রিপোজিশন বলে। যেমন যেটি এক এতে ব্যবহৃত হয়, অর্থাৎ একটিতে। যেমন অন, ইন, টু, অ্যাট, ফ্রম, উইথ, অফ, ওভার, আন্ডার, ইটিসি। তো এবার আমরা কিছু এক্সাম্পল দেখি। আই অ্যাম গোয়িং টু দ্য ভার্সিটি। সো আমি এখানে একা। সো একার ক্ষেত্রে এগুলো সাধারণত ব্যবহার হয়। সিম্পল প্রিপোজিশন একার ক্ষেত্রে ব্যবহৃত হয়। সো এখানে টু, টু হচ্ছে কি প্রিপোজিশন। তারপরে হি ওয়াজ লুকিং অ্যাট মি। সো এখানে অ্যাট হচ্ছে প্রিপোজিশন। সো এই হচ্ছে সিম্পল প্রিপোজিশন এইগুলা। এবার আমরা দেখব সরি কম্পাউন্ড প্রিপোজিশন। যে প্রিপোজিশনগুলো দুটো নাউন, প্রোনাউন অথবা ফ্রেজকে যুক্ত করতে ব্যবহৃত হয় তাদেরকে কম্পাউন্ড প্রিপোজিশন বলে। সো দুইটা নাউন থাকলে কম্পাউন্ড প্রিপোজিশন ব্যবহার হবে। যেমন কম্পাউন্ড প্রিপোজিশনগুলো হলো বিটুইন, বিফোর, অ্যারাউন্ড, অ্যাবাউট, অ্যালং, অ্যাবভ, ইটিসি। সো এক্সাম্পল, আই উইল কমপ্লিট দ্য ওয়ার্ক বিফোর হি কামস। সো এখানে এই যে বিফোর, বিফোরটাই হচ্ছে কম্পাউন্ড প্রিপোজিশন। শি ওয়াজ আস্কিং অ্যাবাউট দিস ম্যাটার। সো এখানে দ্য রিভার ইজ রানিং অ্যাক্রস দ্য টাউন। সো এগুলোই কম্পাউন্ড প্রিপোজিশন। এবার আমরা দেখব ফ্রেজ প্রিপোজিশন। সো ফ্রেজ প্রিপোজিশন কাকে বলে? যে প্রিপোজিশনগুলো দলবদ্ধ শব্দ এবং সেন্টেন্সের বিভিন্ন অংশের মধ্যে সম্পর্ক বোঝায় তাদেরকে ফ্রেজ প্রিপোজিশন বলে। যেমন ইনস্পাইট অফ, ইন ফ্রন্ট অফ, ইন অর্ডার টু, ডিউ টু, অন অ্যাকাউন্ট অফ, ফর দ্য সেক অফ, ইটিসি আর সাম এক্সাম্পল অফ ফ্রেজ প্রিপোজিশন। সো এক্সাম্পল, শি কেম হেয়ার ইন অর্ডার টু মিট মি। তারপরে দ্বিতীয় নম্বর, উই ওয়ার স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ দ্য
কলেজ। সো এখানে ইন ফ্রন্ট অফ দ্য হচ্ছে ফ্রেজ প্রিপোজিশন। শি কুড নট কাম হেয়ার ডিউ টু হার ইলনেস। সো এগুলোই ফ্রেজ প্রিপোজিশন। এবার আমরা দেখব ডাবল প্রিপোজিশন। ডাবল প্রিপোজিশন কাকে বলে? দুটো প্রিপোজিশন যুক্ত হয়ে একটি নতুন প্রিপোজিশন গঠন করলে তাকে ডাবল প্রিপোজিশন বলে। যেমন ফ্রম, বিহাইন্ড, তারপরে উইথিন, আউট অফ, আউটসাইড অফ, ইটিসি। এক্সাম্পল, হি কুড নট কাম টু দ্য মিটিং বিকজ অফ হিজ ইলনেস। সো এখানে বিকজ অফ হচ্ছে ডাবল প্রিপোজিশন। তারপরে আই হ্যাভ টু ডু দিস ওয়ার্ক উইথিন টুডে। আই হ্যাভ টু অ্যান্সার 3 কোয়েশ্চেন আউট অফ অল। সো আউট অফ অল হচ্ছে ডাবল প্রিপোজিশন। আউট একটা প্রিপোজিশন, অফ, এজন্য একে বলে ডাবল প্রিপোজিশন। তো ডাবল প্রিপোজিশনগুলো হলো এগুলো। এরপরে প্রিপোজিশন অফ টাইম। সো প্রিপোজিশন অফ টাইম কাকে বলে? যে প্রিপোজিশন কোনো কাজের সময় বা একটি সেন্টেন্সের নাউনগুলোর মধ্যে সময়ের সম্পর্ক নির্দেশ করে তাকে প্রিপোজিশন অফ টাইম বলে। যেমন দ্য প্রিপোজিশন ইন্ডিকেটিং টাইম ইন এ স্পিচ ইজ কল্ড প্রিপোজিশন অফ টাইম। যেমন আই উইল ট্রাই টু কাম অ্যাট 6:30 PM। সো এখানে এটাকে টাইম বুঝিয়েছে। সো এটাই হচ্ছে প্রিপোজিশন অফ টাইম। তারপরে প্রিপোজিশন অফ প্লেস। যে প্রিপোজিশনগুলো কোনো কিছুর অবস্থান নির্দেশ করে তাকে প্রিপোজিশন অফ প্লেস বলে। যেমন বিহাইন্ড, আন্ডার, অন, ইন, অ্যাট, বিটুইন, ওভার, ইটিসি। এক্সাম্পল, দ্য বয় ওয়াজ স্ট্যান্ডিং বিহাইন্ড দ্য ট্রি। সো এখানে বিহাইন্ড হচ্ছে প্রিপোজিশন অফ প্লেস। শি লিভস ইন ডায়মন্ড ইন ঢাকা। সেখানে ইন হচ্ছে প্রিপোজিশন অফ প্লেস। তারপরে প্রিপোজিশন অফ ডাইরেকশন। সো এটা কাকে বলে? যে প্রিপোজিশন কোনো কিছুর বা কারোর দিকে নির্দেশ করে তাকে প্রিপোজিশন অফ ডাইরেকশন বলে। যেমন অ্যাজ, ইন, অন, আন্ডার, ওভার, লেফট, রাইট, ইটিসি। এক্সাম্পল, দ্য স্কুল ইজ সিচুয়েটেড অন দ্য গার্লস সাইড অফ দ্য টাউন। দ্য জিপ ইজ নাও গোয়িং ওভার দ্য ব্রিজ। দ্য বার্ড ইজ সিটিং অন দ্য রোফ। সো এগুলোই প্রিপোজিশন অফ ডাইরেকশন, অর্থাৎ কোনো কিছুর দিকে নির্দেশ করলেই সেটা হচ্ছে প্রিপোজিশন অফ ডাইরেকশন। এরপরে প্রিপোজিশন ফর অ্যান এজেন্ট। যে প্রিপোজিশন কোনো কাজ ও কাজ সম্পাদনকারীর মধ্যে সম্পর্ক নির্দেশ করে তাকে প্রিপোজিশন এজেন্ট বলে। যেমন আই লাইক টু গো দেয়ার উইথ ইউ। সো এখানে কোনো কাজ ও কোনো কাজ সম্পাদনকারীর মধ্যে সম্পর্ক নির্দেশ করেছে, এজন্য এটা প্রিপোজিশন ফর অ্যান এজেন্ট। এরপরে প্রিপোজিশন ইউজড ফর টুলস, মেকানিজম অর গ্যাজেট। সো এটি কাকে বলে? এই প্রিপোজিশনগুলো বিভিন্ন নাউনকে যন্ত্র, বাদ্যযন্ত্র, মেশিন প্রভৃতি সেন্টেন্সের অন্যান্য শব্দের সাথে যুক্ত করে। এই জন্য এগুলোকে প্রিপোজিশন ইউজড ফর টুলস, মেকানিজম অর গ্যাজেট হিসেবে পরিচিত লাভ করে। সো এক্সাম্পল, আই ওপেন্ড দ্য বটল উইথ দ্য হেল্প অফ অ্যান ওপেনার। হি লাইকস টু গো লং ড্রাইভস বাই হিজ কার। শি কেমস হেয়ার অন ফুট। সো এগুলো সবই প্রিপোজিশন ইউজড ফর টুলস, মেকানিজম অর গ্যাজেটের আওতাভুক্ত। তো এই ছিল প্রিপোজিশন। তো এই ছিল প্রিপোজিশন কাকে বলে এবং কত প্রকার এবং কোন কোন ক্ষেত্রে কি প্রিপোজিশন ব্যবহার করলে সবচেয়ে বাক্যটি সুন্দর হবে। তো টোটাল পার্ট অফ স্পিচের 9টি ভিডিও এই ভিডিওর ইন্ড স্ক্রিনে অর্থাৎ শেষে দেওয়া থাকবে। সো এই 9টি ভিডিও দেখলে পার্ট অফ স্পিচ সম্পর্কে আপনাদের যাবতীয় জ্ঞান লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস এভরিওয়ান।